চুল ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে এবং লম্বা হচ্ছে না, এবং চিরুনি দিয়ে চুল ছাড়লে গোছা গোছা চুল উঠছে। আজ আমি বাড়িতে থাকা পেয়ারা পাতা দিয়ে এমন একটি রেমেডি বানিয়ে দেখাবো, আপনারা যদি একবার ব্যবহার করেন চুল হবে ঘন, কালো, লম্বা, সিল্কি। নমস্কার বন্ধুরা, মালবিকা কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি এমন একটা জিনিস বানিয়ে দেখাবো, আপনাদের যদি চুলের সমস্যা থাকে প্রত্যেকটা সমস্যা দূর হয়ে যাবে শুধুমাত্র বাড়িতে থাকা সাধারণ পেয়ারা পাতা দিয়ে। পেয়ারা পাতার মধ্যে কি আছে, কিভাবে ব্যবহার করতে হয়, সব কিছুই ভিডিওর মধ্যে দেখাবো। চলুন এবার পেয়ারা পাতা গাছ থেকে পেরে নেব। এই দেখুন, এটা হলো আমাদের পেয়ারা গাছ। কত সুন্দর ছোট্ট ছোট্ট পাতা নতুন হয়েছে। দেখুন, এখান থেকে ঠিক ডোগের পাতা নেবো। এই দেখুন, ঠিক এরকমই ডোগের পাতা নেবে। দিদি, দুটো তিনটে ডোগ নিয়ে নাও। এখানে আমি দুটো নিয়ে নিলাম ডোগ। দেখুন, আর পেয়ারা পাতাগুলো দেখাবো, কত সুন্দর ফ্রেশ পাতা। দেখুন, এই দেখুন। দিদি নিয়ে নিয়েছ? হ্যাঁ। ব্যাস, আমাদের এই যা আর কি পেয়ারা পাতা তুলেছি, এতেই কাজ চলে যাবে। পাতাগুলো ভালো করে পরিষ্কার করে নিতে হবে। এই দেখুন, ভালো করে এইভাবে পেয়ারা পাতা পরিষ্কার করে নেব, কারণ দেখবেন পাতার মধ্যে কিন্তু পোকামাকড় বাসা করে, বা এ দেখুন এরকম হলে খুব সুন্দরভাবে জল দিয়ে এইভাবে পরিষ্কার করে নেবেন। কত সুন্দরভাবে পরিষ্কার হয়ে গেছে দেখুন। এবারে ঠিক এইভাবে একটা একটা করে ছড়ে নেব। এবার আমি বলে দিই, পেয়ারা পাতা চুলের জন্য কিন্তু ভীষণ উপকার করে। প্রথমত বলি, চুল পড়া রোধ করে। তারপরে যেটা আছে, নতুন চুল গজাতে সাহায্য করে, খুশকি দূর করে, চুলে প্রাকৃতিক উজ্জ্বলতা আনে, চুল ভাঙা ও ডগা ফাটা কমায়। আর এই পেয়ারা পাতার মধ্যে থাকে অ্যান্টিব্যাকটেরিয়াল, তো আমাদের মাথার ত্বকের মধ্যে এত সুন্দর পরিষ্কার করতে সাহায্য করে কি বলবো। এবং এই পাতার রসে মাথার ত্বক, রক্ত সঞ্চালন বাড়ায়, ফলে কিন্তু চুলের গোড়া মজবুত হয়। পেয়ারা পাতা দেখুন, গল্প করতে করতে পেয়ারা পাতাও খুব সুন্দরভাবে ছড়ে নিয়েছি। ঠিক আমি এক বাটির মতো জল দিয়ে দেব। ভালো করে এই জলের মধ্যে দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট ভালো করে ফুটিয়ে নেব। 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিয়েছি। আর পেয়ারা পাতা দেখবেন যখনই জলের মধ্যে ফোটাবেন ঠিক এরকমই একটা কালার চলে আসবে। এই দেখুন, এমনই আর কি একটা কালার আসবে, যেন মনে হয় চা পাতা আমরা যেমন দিয়ে ফোটাই। চুল নিয়ে আর কি আমরা খুবই চিন্তায় থাকি, যদি ঘরোয়া উপকরণ দিয়ে একদম পুরো পারফেক্ট রেমেডি বানিয়ে কন্টিনিউ ব্যবহার করা যায়, সত্যি বলছি ভীষণ ভীষণ সুন্দর রেজাল্ট পাওয়া যায়। আমি যে রেমেডিটা আজ বানাচ্ছি, যদি আপনারা বাড়িতে মিনিমাম সপ্তাহে 3 বার ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। এবারে একটা পাত্রের মধ্যে নিয়ে নিচ্ছি। আপনারা এই কাজটা ছাঁকুনি দিয়েও করতে পারেন। এখানে একটা পেঁয়াজ নিয়েছি, এই পেঁয়াজটা গ্রেট করে নেব। তো বন্ধুরা, পেঁয়াজটা আপনারা সবাই জানেন যে পেঁয়াজের রস আমাদের চুলের জন্য কি কি উপকার করে। সত্যি বলছি ভীষণ উপকার করে। পেঁয়াজের মধ্যে থাকে কিন্তু সালফার, তো সেই জন্য আমাদের চুলের গোড়া মজবুত করে, একটা ন্যাচারাল কালার আনে, খুব সুন্দর সিল্কি শাইনি করে, চুল পড়া রোধ করে, খুব সুন্দর কাজ করে এই পেঁয়াজের রস। ঠিক এই যে গ্রেট করা পেঁয়াজ, এইভাবে পেঁয়াজের রসটা নিয়ে নেব। 1 চামচ দিয়ে দেব। 1 চামচ পেঁয়াজের রস দিয়ে দিলাম। ভালো করে এইভাবে মিশিয়ে নেব। আরও একটাই আমি লাস্ট উপকরণ দিয়ে দেব। তো আমাদের বাড়ির কাছে ঘানা আছে, তো ঘানা থেকে খাঁটি সর্ষের তেল নিয়ে এসেছি। আর এই ঘানা থেকে খাঁটি সর্ষের তেলের মধ্যে আর কি কি থাকে, এই ছোট্ট করে একটা আমি উপকারিতা বলবো। এই সর্ষের তেলের মধ্যে থাকে ওমেগা 3 ও ওমেগা 6 ফ্যাটি অ্যাসিড, আমাদের চুলের রুটটাকে মজবুত করে। 1 চামচ আমি দিয়ে দিলাম। এবারে ভালো করে এইভাবে ফেটে নেব। মাত্র 3টে উপকরণ, পেয়ারা পাতা, ফোটানো জল, তারপরে দিয়ে দিয়েছি পেঁয়াজের রস আর খাঁটি সর্ষের তেল। এই 3টে উপকরণ দিলে খুব সুন্দর কিন্তু হেয়ার টনিক একদম পুরো বানানো হয়ে গেছে। দিদি ভালো করে দিয়ে দেবে চুলের গোড়া থেকে আগা পর্যন্ত। আর অবশ্যই বন্ধুরা, এই রেমেডিটা সম্পূর্ণভাবে ঠান্ডা করে নেবেন। ভালো করে দিয়ে দাও প্রত্যেকটা জায়গায়। দিদি কিন্তু আমার চুলের মধ্যে প্রত্যেকটা রেমেডি খুব সুন্দর করে দেয়। খুব সুন্দর মেসেজ লাগছে দিদি। এই কাজটা আপনারা তুলো দিয়ে দিতে পারেন, ব্রাশ দিয়ে দিতে পারেন।
তবে আমি সবার কাছে আর কি সাজেশন করব, হাতের মতো কিন্তু কিছুই হয় না। যদি আপনারা নিজের মাথায় নিজে দেন ততটা হয় না, কিন্তু কেউ যদি মাখিয়ে দেয় খুব সুন্দর এসে যাবে গো। এই প্রাকৃতিক জিনিসগুলো মাখছো, তোমার চুল একদম ভোমরা কালো। ভোমরা মানে কালো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি দিদি খুব কালো লাগছে না গো? হ্যাঁ খুব কালো লাগছে, আর কেমন লম্বা হয়েছে দেখো। এবার আমি আমার বন্ধুদের বলি 1 ঘন্টা পর আবার আপনাদের সঙ্গে দেখা হচ্ছে। আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেব, তাহলে আবার দেখা হচ্ছে 1 ঘন্টা পর। 1 ঘন্টার মতো রেখে দিয়েছিলাম, তাতে কি হয়েছে চুলের সঙ্গে খুব সুন্দরভাবে মিশে গেছে। এবার আমি শ্যাম্পু করে নেব। আপনারা আপনাদের পছন্দ মতো ফ্লেভারের শ্যাম্পু করে নিতে পারেন। ভালো করে এইভাবে আলতো হাতে মেসেজ করে করে প্রত্যেকটা জায়গায় এইভাবে করে নিতে হবে। এবারে সরাসরি চুল শুকিয়ে নিয়ে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। শুকিয়ে নিয়ে চলে এসেছি। কত সুন্দর একটা সিল্কি শাইনি এবং কালো হয়েছে দেখুন। আপনারা যদি এই রেমেডিটা বাড়িতে 1 সপ্তাহ বানিয়ে ব্যবহার করেন, আমি কথা দিচ্ছি আপনাদের চুল হবে সিল্কি শাইনি, খুব সুন্দর একটা ন্যাচারাল এবং চকচকে ভাব চলে আসবে। কত সুন্দর হয়েছে শুধু দেখুন। আমি এবার দেখাবো, কালারটা দেখে আপনারা বুঝতেই পারছেন। এই দেখুন কত সুন্দর সিল্কি শাইনি হয়েছে বন্ধুরা, দেখুন একদম ন্যাচারাল কালার চলে এসছে। এত সুন্দর ন্যাচারাল একটা কালার আসবে। আপনারা এই রেমেডিটা মাত্র 7 দিন ব্যবহার করলে খুব সুন্দরভাবে রেজাল্ট পাবেন। দেখুন একটা ন্যাচারাল কালার চলে আসবে এবং চকচকে ঝকঝকে হবে, চুলের গোড়া মজবুত হবে এবং চুল একটুও বলে পড়বে না এই রেমেডিটা যদি আপনারা ব্যবহার করেন। এই রেমেডিটা বানালে এতে একটাই শাড়ি পরে তো তুমি তো এইটাই বলছে, তাই তো? হ্যাঁ, সাধারণত আমি কিন্তু রেমেডি যেগুলো আর কি বানাই 2টো করে শাড়ি চেঞ্জ করি। এখন কি হয়েছে বন্ধুরা, শাড়ি মানে আমি চেঞ্জ করে, যেহেতু একদিন পরে চুল শুকানোর পাটটা দেখাচ্ছি, সেম একই শাড়ি পরে নিয়েছি। আমার মনে ছিল না যে এই শাড়িটা কালকের পরেছি, তো ওই জন্য পরে নেওয়ার পরে মনে হচ্ছে। তো যাই হোক, কাঁচা শাড়ি পরেছি, কোনো অসুবিধা নেই। তো আমার বন্ধুদের কাছে একটাই রিকোয়েস্ট করব, আপনারা সপ্তাহে 3 দিন ব্যবহার করবেন। স্নান করার আগে আধ ঘন্টা থেকে 1 ঘন্টা রেখে দেবেন, তার বেশি আর রাখার দরকার নেই। সত্যি বলছি, একটা ন্যাচারাল খুব সুন্দর একটা চুল হবে এবং চুলের গোড়া মজবুত হবে। আর যেহেতু পেঁয়াজের রস আমি ব্যবহার করেছি, নতুন চুল গজাতে সাহায্য করবে, খুশকি দূর হবে এবং চুলের গোড়া মজবুত হবে। খুব সুন্দর একদম পুরো রেজাল্ট পাবেন। যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে বেশি বেশি করে লাইক শেয়ার করে দেবেন। আর মালবিকা রান্নাঘর ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটা ফলো করে সাথে থাকবেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আরও একটি নতুন পর্ব নিয়ে খুব তাড়াতাড়ি আবার আপনাদের সঙ্গে দেখা হবে। ধন্যবাদ জানাই।